আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় সময়ে কেমন হবে সেই চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে রেখে পলায়ন করবে। যেই ভাইকে আমরা দুনিয়াতে একটু বুকে জড়ায় ধরার জন্য কত আকুতি মিনতি করি, ভাই যদি অসুস্থ থাকে, ভাই যদি বিপদগ্রস্ত থাকে, ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আকুতি মিনতি করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে রেখে পলায়ন করবে। এর চেয়েও কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সন্তান পিতা মাতাকে ছেড়ে পালিয়ে যাবে। যেই সন্তান পিতা মাতার বুকের সাথে লেগে থাকার জন্য কত কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, যেই সন্তান বাবা মাকে এক নজর দেখলে চক্ষুটা শীতল হয়ে যায়, সেই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে। এর চেয়েও কঠিন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতে যত ইনকাম করো, দুনিয়াতে যত ছোটাছুটি করো, যত কর্ম করো, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলতেছো যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছো, সেই স্ত্রী সন্তানকেও রেখে তুমি সেদিন পালায়া যাবে। কেমন অবস্থা হবে? যেই সন্তানকে এক নজর দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, যেই সন্তানকে এক নজর দেখলে আমার বুকটা শীতল হয়ে যায়, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে চোখ দুইটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে যেদিন ভাই ভাইকে রেখে পলায়ন করবে। ভাই ভাইকে রেখে পলায়ন করবে তো করবেই, সন্তান বাবা মাকে রেখেও পলায়ন করবে। শুধু তাই নয়, স্ত্রী সন্তানকে রেখে অভিভাবক পলায়ন করবে। সেদিন হবে এত ভয়ঙ্কর অবস্থা, সবাই সবাইকে রেখে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন মানুষজন এমন আকাঙ্ক্ষা করতে থাকবে যেন আপনজনের সাথে কোনোদিন দেখা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ বলতে থাকবে, দুনিয়ার সমস্ত মানুষকে যদি জান্নাত জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে প্রবেশ করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে ঢুকায় দাও, শুধু আমাকে মাফ করে দাও। সেদিন প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে থাকবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে নিজের চিন্তায়। সেদিন আমার আর আপনার নবী, আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকবেন। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আল্লাহর নবী সেদিন চিন্তিত থাকবে উম্মতের জন্য। আল্লাহর নবী কি করবেন? আল্লাহর নবী একবার দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের দিকে। হাউজে কাউসারের দিকে যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যায়। সেখান থেকে দৌড়ায় দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের দিকে, না জানি আমার কোন গুনাহগার উম্মত পুলসিরাতে আটকে যায়, পার হইতে পারে না। আল্লাহর নবী পেরেশান হয়ে যাবেন উম্মতের জন্য। সেখান থেকে দৌড়ায় জাহান্নামের দিকে চলে যাবেন, না জানি আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হয়। আবার সেখান থেকে দৌড়ে আল্লাহর নবী চলে যাবেন মিজানের দিকে।
না জানি আমার কোন উম্মতকে মিজানের পাল্লায় ওজনে ধরা খাওয়ায় দেওয়া হয়। আল্লাহর নবী এইভাবে ছুটাছুটি করতে থাকবেন উম্মতের জন্য, আবার সময় করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবেন উম্মতের নাজাতের জন্য। এইভাবে যখন ছুটাছুটি করতে থাকবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকবেন আমার আপনার নবী, সেদিন আমাদের একমাত্র আপন হবে একমাত্র হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কে আপন হবে? আমার বাবা কি সেদিন আপন হবে? মা আপন হবে? সন্তান আপন হবে? ভাইয়েরা আপন হবে? কেউ সেদিন আপন হবে না। সেদিন আপন হবে কে? চিল্লায় বলেন কে? সেদিন সমস্ত নবীরাই পেরেশান থাকবে, সবাই উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সেই গুনাহগার উম্মতের সুপারিশ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর বলবেন, আয় রব্বে করিম আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো গফুর, আপনি তো রহিম। আমার উম্মতেরা দুনিয়াতে আমার আনুগত্য করে নাই, তারপরেও তো তারা আমার উম্মত। আপনি আপনার গফুর, আপনি আবার রহিমের উসিলায় আমার উম্মতদেরকেও যদি মাফ করে দেন, আপনি দিতে পারেন। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার আনুগত্য করে নাই তাতে কি হয়েছে, কিন্তু তারা তো আমার উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, উনিও কেমন জানি বলেন, এই রব্বে করিম আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দিবেন, কিন্তু তারা তো আপনার বান্দা, আপনার দাসত্ব করে। আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনি তো ক্ষমাশীল, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি তো মহা ক্ষমতার মালিক। কেমন যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের জন্য বলতেছেন, আপনি তো অনেক বড় ক্ষমাশীল, আপনি তো অনেক পরাক্রমশালী, অনেক ক্ষমতাধর, আপনি চাইলে আপনার গুনাহগার বান্দাদেরকেও মাফ করে দিতে পারেন। দুই নবীর এমন উম্মতের জন্য দোয়া যখন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দেখেন, যখন আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে সাথে নিয়ে যদি রাস্তা দিয়ে যাই, যখন দেখি যে বাচ্চারা অন্য আরেকটা বাচ্চায় আইসক্রিম খায়, কি খায়? আইসক্রিম খায়। এই আইসক্রিম খাওয়া দেখে সাথের বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেয় কিনা? আমার আপনার নবী কেমন যেন বাচ্চাদের ওই অবস্থার মতো দুই নবীর দোয়া দেখা উম্মতের ভালোবাসার জন্য বেকুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কি করবেন? ورفع يديه وقال اللهم أمتي اللهم أمتي وبكى। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উপরের দিকে উঠাইয়া দিয়ে আল্লাহর রাসূল কান্নাকাটি করবেন আর বলতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত। নবী আর কিছু বলেন না, শুধু বলতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঝর ধারায় কান্না করে আর উম্মতি উম্মতি বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন কান্না দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল যাও গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিবের কান্নার কারণ কি। দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, যিনি বুঝেন তিনি কে? যিনি বুঝেন তিনি কে? কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে পাঠিয়ে জিজ্ঞাসা করতেছেন যে রাসূল কি হইছে আপনার, কান্না করেন কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন, এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, আমরা জানি প্রশ্ন আসতে পারে কিনা, যে আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু জানেন, তারপরেও জিব্রাইলকে পাঠাইছেন কেন? সবকিছু জানার পরেও প্রিয় মানুষের মুখ থেকে যদি সেই কারণটা জানতে চায়, কারণটা জানতে পারে, ভালো লাগে কিনা? আমরা আমাদের বাচ্চা দোকানের সামনে দিয়ে যাইতেছি, বাচ্চার হাত ধরে ধরে যাই, বাচ্চা এবার কান্নাকাটি শুরু করে দেখছে দোকানের মজা দেখা, তারপরে আমরা কিন্তু বুঝে গেছি যে তার কান্নার কারণ কি, বুঝছি কিনা? তারপরেও জিজ্ঞাসা করি কান্না করো কেন, কি হইছে, জিজ্ঞাসা করি কিনা? তো কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকেও এইভাবে প্রশ্ন করতেছেন। বাবা সন্তানকে জিজ্ঞাসা করে, এই জিজ্ঞাসার মতে সন্তানের প্রতি ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ ঘটে, এটা ঘটে কি না? জানার পরেও সন্তানের মুখ থেকে মজা চায়, মজা খাইতে চায়, শব্দটা শোনার মধ্যে একটা আলাদা আনন্দ আছে কি না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া আল্লাহর রাসূলের মুখ থেকে, আল্লাহর হাবিবের মুখ থেকে, ভালোবাসার মানুষের মুখ থেকে শুনতে চান তার কান্নার কারণ কি। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পায়া আল্লাহর রাসূল মন খুলে বলছে, উম্মতের বেদনার কথা বলছে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেছেন, ফিরে যেয়ে বলেন, আয় আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ তো হচ্ছে তার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, যাও যাও আমার রাসূলকে জানায় দাও, অতি শীঘ্রই খুব নিকটে আমি তার উম্মতের জন্য খুব সুন্দর, খুব সুঘোষণা দিব, তার জন্য উম্মতের জন্য আমি ভালো ঘোষণা পাঠাচ্ছি। আমার রাসূলকে আমি হতাশ করব না, আমি তাকে খুশি করব। আমার আপনার রাসূল আমাদেরকে কত ভালোবাসেন, চিন্তা করেছেন একবার? সমস্ত নবী কিয়ামতের দিন জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, সবাই জান্নাতের গোরদারায় পৌঁছে যাবে, দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় পৌঁছে দেখবে জান্নাতের দরজা বন্ধ। সকল নবীরা জান্নাতের দারওয়ানকে জিজ্ঞাসা করবে, এখনো পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ কেন? উত্তর দিবে, ফেরেশতারা উত্তর দিতে থাকবে, জান্নাতের দরজা যিনি খুলবেন এখনো পর্যন্ত জান্নাতের ওই মেহমান জান্নাতে আসেন নাই। অন্যান্য নবীরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, কে তিনি, তিনি এখনো আসেন নাই কেন? উত্তর দিবে, তিনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হবে, উনি কোথায় আছেন এখন? ফেরেশতারা উত্তর দিবে, উনি তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেছেন। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ পর্যন্ত তার একটা গুনাহগার উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল, ওই উম্মতকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জান্নাত অভিমুখে রওনা হবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন? আমাদের জন্য আল্লাহর রাসূল এত সুন্দর সুসংবাদ দিচ্ছেন, তারপরেও যদি সুবহানাল্লাহ না বলেন তাইলে কি হইল? শুকরিয়া আদায় করতে হবে না?
সমস্ত নবী রাসূলরা জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে বসে আছে, নিজেরা জান্নাতে প্রবেশ করবে। আমার আপনার নবী কি করতেছে? উম্মতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। আর আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত অভিমুখে রওনা হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার বান্দা যার মধ্যে জাররা পরিমাণ ঈমান ছিল ওই উম্মতকেও যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মানুষকে কিছুক্ষণ কষ্ট দিলে মানুষ আমাদের জন্য বদদুয়া করে, করে কিনা? কোনো বড় ভাইকে কষ্ট দিলে বড় ভাই বলে তুই ঠেকবি একদিন, বলে কিনা? যদি সামান্য কথার কোনো কষ্ট দেই, একটু গালি দিলে বলে যে তুই একদিন ঠেকবি, তোরে আল্লাহ একদিন ঠেকায়া দিব। বাবা মাকে কষ্ট দিলে তো কথাই নাই, বলে কিনা? আল্লাহ দেখতাছে সব, মনে রাখিস। কিন্তু আমার আপনার নবীকে আমরা উম্মতেরা এত কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দেন, তায়েফবাসী আল্লাহর রাসূলের উপর হামলা চালিয়েছে, বড় বড় পাথর দিয়ে আল্লাহর রাসূলের উপর নিক্ষেপ করেছে, আঘাত করেছে। পাথরগুলা ছোট ছোট ছিল না, পাথরগুলা ছিল ধারালো, বড় বড়। আল্লাহর রাসূলকে তায়েফের ময়দানে আঘাত করা হয়েছে। আল্লাহর রাসূলকে আঘাত করার কারণে আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেছে, গা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্লান্ত শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে পরন্ত বিকালে আঙ্গুর বাগানের নিচে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন করে কষ্ট দিচ্ছে আপনার মালিক সব দেখছেন। আমার সাথে একজন ফেরেশতা এসেছে যিনি ইতিপূর্বে কখনো আপনার কাছে আর আসেন নাই। ওই ফেরেশতা আল্লাহর রাসূলকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আপনাকে আমার কাছে পাঠিয়েছে আপনার আদেশ পালন করার জন্য, আপনি আমাকে আদেশ দেন। এই তায়েফবাসীকে আমি দুই পাহাড় চাপ দিয়া এমন ভাবে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না, জানতে পারবে না এখানে কোনো জনপদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ক্লান্ত শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে হুট করে এসে বসে গেছেন। বসে বলতেছে, তুমি কি আমার সেই উম্মতদের কথা বলো, তাদেরকে দুই পাহাড় চাপ দিয়ে নিঃশেষ করে দিবা, যাদের ব্যাপারে আমি আশা পোষণ করি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। আমি তাদের ব্যাপারে তো এই আশা পোষণ করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে তাদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের হয়ে আসবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে তার কাছে, তার সাথে কাউকে শিরক করবে না, তার সাথে কাউকে শরীক করবে না। আমি তো সেই আশা পোষণ করি, আর তুমি বলতেছো আমার এই উম্মতদেরকে তুমি চাপা দিয়া মাইরা ফেলবা, ধ্বংস করে দিবা। একবার চিন্তা করে দেখেন, আমাদেরকে আজকে একটা পাথর মারা তো দূরের কথা, যদি কেউ একটা গালি দেয়, পরবর্তীতে যদি একটা পুলিশ প্রশাসন চলে আসে, আইসা যদি বলে ভাই আপনারা কি করছে, তার বিরুদ্ধে কি আমরা অ্যাকশন নিব? সাথে সাথে আমাদের জব কি হবে? হ্যাঁ হ্যাঁ নেন, দইরা নিয়ে যান থানায়, ইচ্ছা মতো বাটাম দেন, বলবো কি না? বলবোই তো, অভ্যাস তো আমাদের এইটাই, আমাদের চরিত্র তো এইটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা এইভাবে বলছে, আল্লাহর রাসূল উম্মতের মায়ায়, উম্মতের মহব্বতে বলতেছে, আমি তাদের ব্যাপারে এমন ধারণা পোষণ করি যে তারা একদিন আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, এমন আশা পোষণ করতেছে।
কেমন মায়ার নবী ছিলেন। এত কষ্ট দেওয়ার পরে আল্লাহর রাসূল একটা শব্দ, একটা বদদুয়া যেই উম্মতের জন্য করেন নাই, সেই গুনাহগার উম্মতদের ব্যাপারেও আল্লাহর রাসূল এত মায়া দেখাইছেন। একদিন সাহাবীদের সাথে আল্লাহর রাসূল হাঁটতেছেন। আল্লাহর রাসূল বলে, আমার ভাইদেরকে দেখতে মন চায়, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা হলো আমার সাহাবী, তোমরা হলো আমার সাথী সঙ্গী। আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে, তারা হলো আমার ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি ভালোবাসার যে ইঙ্গিত দিয়ে গেছেন, এটাকে আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কারা আল্লাহর রাসূলকে না দেখে ঈমান আনে? আমরা কেউ কি আল্লাহর রাসূলকে দেখছি? দুই চোখে দেখছি? সবাই একটু সামনের দিকে আগায় আগায় বসেন। আল্লাহর রাসূলের মহব্বতে একটু জিকির করতে করতে সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সামনের দিকে আগায় আগায় বসেন। জিকির করতে করতে জিকিরে জিকিরে সামনের দিকে আগায় আসেন। এই পাশের যারা আছেন এই পাশটা পূরণ করে বসেন, ফাঁকা রাখবেন না। জান্নাতের মজলিস, জান্নাতের বাগান, উলামা ইকরামের মজলিস, কোরআন হাদিসের মাহফিল, এটা ফাঁকা রাখবেন না, সৌন্দর্য বজায় রাখেন। এখন আসুন সংক্ষেপে আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা কিছু কথা শুনে আমার বয়ান শেষ করে দিব। কথা কি শুনতে ভালো লাগে? শেষ করে দিব? শুনবেন? যে আল্লাহর রাসূলের ব্যাপারে, যেই আল্লাহর রাসূলকে আমরা এত কষ্ট দিলাম, আল্লাহর রাসূলকে এত কষ্ট দেওয়ার ব্যাপারেও আল্লাহর নবী একটা শব্দ করে নাই। দুনিয়ার মধ্যে এসেও আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারি না। আমাদের চোখের সামনে এখনো বাংলার মাটিতে বিভিন্নভাবে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। গুটি কয়েক নাস্তিক্যবাদ শক্তি, গুটি কয়েক নাস্তিকরা আল্লাহর রাসূলের চরিত্রের উপর কালেমা রোপণ করার চেষ্টা করে। কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, কি জবাব দিবা মুসলমান? যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, সেই নবী যদি কিয়ামতের দিন আমাদেরকে ঠেকায় দেন, বলেন দুনিয়াতে আমার ব্যাপারে কটূক্তি করা হয়েছে, দুনিয়াতে আমার চরিত্রের উপর কালেমা লেপন করা হয়েছে, কি জবাব দিবা? আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে, মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে, এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়ে বলেন, দুই ব্যক্তির যন্ত্রণা দুই রকম হবে। আল্লাহর রাসূল বলেন, নেককার বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু নেককার বান্দা জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না। কেমন হবে মৃত্যুর যন্ত্রণা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন নেককার বান্দার জান কবজ করা হবে, একদল ফেরেশতা সুঘ্রাণময় কাপড় পরে সুশ্রী চেহারায় ওই নেককার বান্দার সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহর প্রিয় বান্দার রূহ, তুমি তোমার নাজাতের দিকে আসো, রহমতের দিকে ফিরে আসো। কেমন যেন ওই রূহটা সুন্দর করে নরম কাপড়ের মধ্যে চলে আসবে। আর যেইটা বদকার হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের কাছে এমন কুশ্রী ভয়ঙ্কর ভাবে একটা ফেরেশতা আসবে, একদল ফেরেশতা আসবে, নোংরা কাপড় পরে কুশ্রী চেহারায় এসে ধমকের সুরে যখন বলবে, আয় আল্লাহর নাফরমান বান্দা, তুমি বের হয়ে আসো, তোমাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর গজবের দিকে, তোমাকে ঠেলে দেওয়া হবে। বদকার বান্দাটা ভয়ে কুচুমুচু হয়ে যাবে, কুকড়ে যাবে, এবার বিভিন্নভাবে পালায়ন করতে থাকবে, বের হতে চাইবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গোশতকে শিকের মধ্যে ঢুকানো হয় আর ওই শিক থেকে যখন গোশতকে টেনে হিঁচড়ে যখন জোর করে বের করা হয়, আল্লাহর নবী বলেন বৎকারের ওই জানটাকে এমন ভাবে বের করা হবে, এত এত কষ্ট হবে। আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে জানায়া দিয়ে বলেন, ওই বৎকারটার জান কবজের সময় এমন কষ্ট হবে, দুনিয়াতে কোনো ছাগলকে যদি জীবন্ত চামড়া ছিঁড়ে ফেলা হয় ওই ছাগলটার যেমন কষ্ট হবে, কোন বৎকারের জান যখন কবজ করা হবে তার চাইতেও বেশি কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা এই কবরের আযাব থেকে, এই শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনো, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনে নেক আমল করতে থাকো, রাসূলের আদর্শ নিজের মধ্যে ধারণ করো। আমরা কি রাসূলের আদর্শ নিজের মধ্যে ধারণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? কবরে গিয়ে আমরা কবরের আযাব থেকে মুক্তি পেতে কে কে চায় হাত তুলে দেখায় আল্লাহু আকবার। কবরের আযাব থেকে মুক্তি পেতে চায়? কবরের মধ্যে বিভিন্ন রকমের আযাব হবে। বৎকার বান্দাটাকে যখন কবরে রাখা হবে, নীল চক্ষু বিশিষ্ট মুনকার নেকির চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মান দীন ওয়া মা দীনুকা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অন্য আরেক বর্ণনায় বলে, ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার আল্লাহ কে ছিল, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তুমি কোন দিনের উপর চলেছ, তোমার রাসূল কে। এবার যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, বৎকারটা কত দুনিয়াতে চলছে, আল্লাহর উপরে ইবাদত করে নাই, আল্লাহর রাসূলের পথে চলে নাই, সে কেমন করে উত্তর দিবে? দুনিয়াতে তো তার রব ছিল গণতান্ত্রিক পদ্ধতি, দুনিয়াতে তো তার রব ছিল আব্রাহাম লিঙ্ক। আল্লাহর কথা বললে বাধা দিত, আল্লাহর রাসূলের কথা বললে জেলে ঢুকায়া দিত, আল্লাহর কথা বললে আলেমদের মুখ চেপে ধরতো, আল্লাহর রাসূলের কথা বললে দাড়ির মধ্যে খামসা দিয়ে ধরতো, ঠিক কিনা? এমন একদল লোক ছিল কিনা? এখন এই বৎকারটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি? বৎকার উত্তর দিতে পারে না। দুনিয়াতে তো চলছে বিভিন্নভাবে, গান বাজনার ময়দানে চলছে, আল্লাহর রাসূলের কথা শুনে নাই, ধর্মের কথা শুনলে, ইসলামের কথা শুনলেই চুলকানি উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে, জঙ্গি জামাত শিবির বইলা জেলে ঢুকায়া দিছে। এই লোক কি বলতে পারবে কিনা যে আমার দিন ছিল ইসলাম? বলতে পারবে? যখন জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে যখন দেখায় প্রশ্ন করা হবে, এই লোক কে ছিল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সারা জীবন তো আল্লাহর রাসূলের সুন্নতের আশেপাশে ছিল না, সারা জীবন তো আল্লাহর রাসূলের সুন্নতওয়ালাদেরকে দেখলে গা চুলকাইতো, টুপিদারি দেখলে চুলকায়, টুপিদারি দেখলে জঙ্গি জঙ্গি ভাব মনে হয়, টুপিদারি দেখলে শরীরের মধ্যে কেমন যেন একটা ভাব আসে, চক্ষু দুইটা উল্টায়া দিয়া একটা ঘৃণার চোখে তাকায়। ওই ব্যক্তি কেমন করে আল্লাহর রাসূলকে চিনবে? এবার কবরের মধ্যে তাকে শাস্তির ঘোষণা দেওয়া হবে। কেমন হবে কবরের শাস্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমেই তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কেমন হবে সেই কবরের অবস্থা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরটা এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, দুই পাশের কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, দুই পাঁজরের হাড়, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, কবরের মধ্যে হরেক রকমের শাস্তি হতে থাকবে। বিশাল দেহের অধিকারী এক ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকবে, কানেও শুনে না, কথাও বলতে পারে না, চোখ দিয়ে কিছু দেখেও না। গুনাহগার বান্দাটাকে কিছুক্ষণ পর পর ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা হাতুড়ির আঘাতে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে,
আবার আঘাত করা হবে, এইভাবে বারবার উঠাতে থাকবে আর আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই হাতুড়ি দিয়ে যদি জমিনের কোনো পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হতো, ওই পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত। কবরের আযাব থেকে মুক্তি পেতে চান? ইসলামের পথে চলতে চান? কে কে ইসলামের পথে চলবেন? আল্লাহু আকবার। দ্বীনের পথে চলবেন কে কে? আল্লাহু আকবার।